বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকে জিজ্ঞাসা করেন মিথ্যা মামলায় যদি আমি প্রতারিত শিকার হই, যেমন মিথ্যা মামলা করলে আপনার করণীয় কী? এবং কি যে আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে আমি কি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবো কিনা? এই বিষয়টা জানতে চান, কারণ আমাদের সমাজে দেখা যায় বেশিরভাগ মামলাগুলো মিথ্যা হয়ে থাকে। প্রতারণা করানোর জন্য, হয়রানি করানোর জন্যে একটা মামলা করে যাতে পুলিশে তাকে ধরে নিয়ে অ্যারেস্ট করে হয়রানি করে মানুষের ভিতরে যে তার সম্মানটা নষ্ট হয়, ক্ষুণ্ণ হয়, এর জন্য মিথ্যা মামলা করে। তো মিথ্যা মামলা করলেও কিন্তু যারা মামলাটা করবে তাদের কিন্তু বিরুদ্ধে আপনি আইনীয় প্রতিকার নিতে পারবেন। যেমন আইনীয় প্রতিকারের ভিতরে পেনাল কোডে 211-তে বলা হয়েছে, আমি আপনাদের পেনাল কোডে 211-তে সেকশনে যে বিষয়টা বলা হয়েছে আলোচনা আমি বলি, সেকশন ভাবে যদি বলি আপনারা বুঝতে পারবেন না। সংক্ষেপে যে ওই সেকশনে কী বলা হয়েছে এটা আলোচনা হিসেবে আমি আপনাদের বলি। দেখেন এই সেকশনে কী বলা হয়েছে, পেনাল কোডের 211-তে কী বলা হয়েছে এই বিষয়ে বই থেকে আমরা আলোচনাটা দেখব। অত্র আইনের ধারায় বলা হয়েছে যে মিথ্যা ফৌজদারি মামলা করার শাস্তির বিধান করা হয়েছে। যে ব্যক্তি কোনো ব্যক্তির ক্ষতি সাধনের অভিপ্রায়ে উক্ত বিরুদ্ধে ফৌজদারি মামলা বা অভিযোগের জন্য কোনো ন্যায্য বা আইনানুগত কারণ নাই বলে জানিয়ে ও উক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের করে বা করায় অথবা কোনো অপরাধ অনুষ্ঠান করেছে বলে মিথ্যাভাবে উক্ত ব্যক্তিকে অভিযুক্ত করে, সেই ব্যক্তি যে কোনো মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হতে পারে, যার মেয়াদ 2 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এবং যদি এখানে কিন্তু একটা বিষয় বলা আছে যে 2 ভাবে শাস্তির বিধান, এখানে বলা হচ্ছে 2 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এখানে আরেকটা বিষয় দেখেন, এবং যদি অনুরূপ ফৌজদারি মামলা মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে বা 7 বছর বা ততোর্ধ্ব মেয়াদের কারাদণ্ড দণ্ডিত কোনো অপরাধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়, তাহলে যে কোনো মেয়াদের কারাদণ্ড, যার মেয়াদ 7 বছর পর্যন্ত। এখানে কিন্তু 2 ভাবে বলা হয়েছে, একটা 2 বছর আর একটা বলা হয়েছে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে বা 7 বছরের ততোর্ধ্ব মেয়াদে। মানে এইখানে একটা বিষয় বলা হয়েছে, এখানে একটা, এর মানে বড় ধরনের শাস্তি যেমন মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, এরকম কোনো মামলা করলে মিথ্যা যদি মামলা করা হয় তাহলে যে কোনো মেয়াদের কারাদণ্ড, যার মেয়াদ 7 বছর পর্যন্ত। মানে বড় ধরনের যদি কোনো মামলা করা হয় তার মেয়াদ হচ্ছে 7 বছর পর্যন্ত, যে কোনো মেয়াদের কারাদণ্ড হতে পারে, যে কোনো কারাদণ্ড আর কি, সশ্রম বিনাশ্রম দণ্ডীয় কোনো অপরাধে মিথ্যা অভিযোগে দায়ের করা হয় তাহলে যে কোনো মেয়াদের কারাদণ্ড, যার মেয়াদ 7 বছর পর্যন্ত হতে পারে। যে কোনো ধরনের কারাদণ্ড বলতে বোঝা যাচ্ছে সশ্রম বিনাশ্রম, মানে ওইখানে গিয়ে কাজ করতেও হতে পারে, আবার কাজ না করেও হতে পারে, দণ্ডনীয় হবে, এবং তদ্রূপ অর্থদণ্ড দণ্ডনীয় হবে, এবং কি অর্থদণ্ড দণ্ডিত করতে পারে। ধরেন 1 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা দণ্ডিত করতে পারে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অত্র আইনের ধারায় বলা হয়েছে যে মিথ্যা ফৌজদারি মামলা করার শাস্তির বিধান করা হয়েছে। তো এখানে যদি ছোটোখাটো কোনো বিষয়ে মিথ্যা মামলা করেন তাহলে 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং কি অর্থদণ্ড হতে পারে। আর যদি আপনার বড় ধরনের মিথ্যা মামলা করেন, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন বা 7 বছরের উপরে বা 7 বছরের মতো, তাহলে কিন্তু আপনারও সেই 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে, যে কোনো দণ্ড। তো আশা করি সমস্ত বিষয়টা বুঝতে পারছেন। এটাই হচ্ছে পেনাল কোডের 11তে সেকশনে টোটাল বলা হয়েছে। আমি আলোচনাটা বললাম, এই আলোচনায় যেটা বলা হয়েছে সেকশনে সেমটা আলোচনা শুদ্ধ বা সংক্ষিপ্ত ভাষায় বলা হয়েছে। আইনের ভাষা অনেকেই বুঝে না, এই জন্য আলোচনাটাই তুলে ধরলাম। তো কেউ মিথ্যা মামলা করলে আপনার ভয় পাওয়ার কিছু নাই, তারও শাস্তির বিধান রয়েছে। পেনাল কোডের 211-তে কী বলা হয়েছে আমি সংক্ষেপে আরেকটু বিষয় বলি। তো এই আপনাকে যদি মিথ্যা প্রতারণার মামলা করে, এটার সর্বোচ্চ শাস্তি হচ্ছে 7 বছরের, এবং কি যে কোনো মেয়াদের কারাদণ্ড হতে পারে, সশ্রম বিনাশ্রম। সশ্রম এবং বিনাশ্রম বলতে কী বোঝানো হয়েছে? সশ্রম হচ্ছে আপনি কারাগারে যাবেন এবং কি সেইখানে আপনার পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে বাধ্যতামূলক। আর বিনাশ্রম কারাদণ্ড হচ্ছে ওইখানে গিয়ে আপনাকে কোনো রকম কাজ করতে হবে না, আপনি শুধু কারাদণ্ড এবং কি ওইখানে জেলে থাকবেন, এটাই বোঝানো হয়েছে। আশা করি সমস্ত বিষয়টা বুঝতে পারছেন। আপনার আরেকটা বিষয় খুলে বলি, আপনি যখন কারো বিরুদ্ধে আপনাকে কেউ মিথ্যা মামলা করেছে, পরবর্তীতে আপনি মিথ্যা মামলার বিরুদ্ধে মামলা করবেন, তখন কিন্তু প্রথমে আপনাকে যে মিথ্যা মামলাটা করা হয়েছে সেটা কিন্তু মামলাটা চলাকালীন অবস্থায় হবে না। মামলাটা যখন নিষ্পত্তি হয়ে যাবে তখন আপনি তার বিরুদ্ধে করতে পারবেন মিথ্যা প্রতারণার মামলার জন্য, এবং সেটা সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আশা করি সমস্ত বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আইনের বিভিন্ন বিষয় বা আইনের সমস্ত বিষয় জানতে পেজটি ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।